মা আসছেন, সামনেই শারদীয়ার পুজোর মরশুম, তাই এখন ব্যস্ত শিল্পীপাড়া। কেউ মূর্তি তৈরি করতে, তো কেউ আবার সাজসজ্জা ও পটচিত্র তৈরিতে ব্যস্ত। তবে শুধুমাত্র যে হিন্দু শিল্পীরাই ব্যস্ত এমনটাই না, হিন্দু শিল্পীদের পাশাপাশি মুসলমান যে শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু একইভাবে ব্যস্ত মায়ের মূর্তি তৈরিতে। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলায়। মা আসছেন, সামনেই শারদীয়ার পুজোর মরশুম, তাই এখন ব্যস্ত শিল্পীপাড়া। কেউ মূর্তি তৈরি করতে, তো কেউ বা আবার সাজসজ্জা ও পটচিত্র তৈরিতে। তবে শুধুমাত্র যে হিন্দু শিল্পীরাই মা দুর্গা দেবী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ব্যস্ত এমনটা কিন্তু নয়। একই সঙ্গে মুসলিম ধর্মের মানুষ হয়েও সারা বছর ধরে তারা হিন্দুদের দেবদেবীর মূর্তি বানিয়ে চলেছেন। আর এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের নারাজল গ্রামে। চলুন দেখে নেওয়া যাক এই নজর কাড়া প্রতিবেদন। ভারতবর্ষ নানা সংস্কৃতির দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলা সম্প্রীতির বাংলা। তাই এই বাংলায় প্রত্যেকটি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মেতে ওঠেন শারদীয়ার উৎসবে। সেই চিত্রই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের নারাজল গ্রামে। মৃৎশিল্পী ইসমাইল ও তার দুই মেয়ে হাসিনা ও আসফিয়াকে সঙ্গে নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে ছোট থেকে বড় বিভিন্ন প্রতিমা তৈরি করে আসছেন। বড় প্রতিমার থেকে শুরু করে ছোট ছোট লক্ষ্মী প্রতিমা, বিশ্বকর্মা, শ্যামাকালী সব বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেন। পাশাপাশি বিভিন্ন পটচিত্র তৈরি করেন ইসমাইল ও তার মেয়েরা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের রাষ্ট্র নেপালেও পাড়ি দেয় তার বানানো কাজ। তবে ধর্ম তাদের কাজের সমস্যা তৈরি করে না বলেও জানান ইসমাইল চিত্রকরের পরিবার। না, কোনো প্রতিবন্ধকতা নেই। এবং আমরা এই দাসপুর থানা 1 নম্বর নিজ নারাজলে আমরা কয়েকজন সহপাঠী আছি। আমরা এটা প্রায় 12 মাস সিজন, যেমন এই সময় দুর্গাপূজার সময় ছোট ছোট লক্ষ্মী প্রতিমা, লক্ষ্মী নারায়ণ প্রতিমা বা আবার শ্যামাকালী পূজাতে আমাদের শুধু দাসপুর থানা নয়, একদম বিভিন্ন ব্লক থেকে আমার লক্ষ্মী ঠাকুর, আমার কালী ঠাকুর এখান থেকে নিয়ে যায়। বা আমরা, আমার নাম যে ইসমাইল চিত্রকর, এলি যে কোনো বিভেদ, কোনো গন্ডগোল নাই, সেরকম কিছু নয়। আমরা সবাই মিলেমিশে থাকি এবং আমার পিছনে অনেক জায়গায় পুজো হয়। না, অর্ডার ভালোই আছে। বন্যা তো প্রত্যেক বছরই হয়, তবে এবছর একটু ভয়াবহ বন্যা হয়েছে। অতএব এখানে যেটা আছে সেটা আমাদের অন্যান্য বছরের তুলনায় খুব একটা কম বলা যায়নি, বেশ ভালোই সেল আছে। অর্ডার লক্ষ্মী প্রতিমায় আমার প্রায় ছোট 22 লক্ষ্মী, তো 200-র বেশি অর্ডার আছে। এবং কালী এখন দেরি যদিও আছে, তবু তার অর্ডার পড়েছে। হাসিনা ও আসফিয়া বাবার কাজের সহযোগিতা করতে করতে আজ নিজেরাও এটাকেই পেশা হিসাবে নিয়েছে। আসফিয়া জানান, দাদুর আমল থেকেই এই পেশা তাদের পরিবারে চলে আসছে, তাই তারাও এটাকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছে। এই পেশা বাছলাম বলতে, এই পেশা আমার মানে দাদুর আমল থেকে হয়ে আসছে। তারপর আমার রাজবাড়ি, যে আমাদের নারাজল যে রাজবাড়ি, সেখানে আমার দাদুদেরকে নিয়ে আসা হয়েছিল দেয়ালে চিত্র বানানোর জন্য। এবার সেই চিত্র তো আর মানে শেষ, ওই জন্য আমরা মাটির প্রতিমা বানাতে ধরেছি। দাদু বানাতো, এখন বাবা বানায়, বাবার সাথে আমরা 2 বোন মানে লেগে দিই। না, কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে হিন্দু মুসলিম ভাই আমাদের এই নিয়ে কোনো প্রবলেম হয়নি। এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রতিমা যায়, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিভিন্ন রকমের প্রতিমা যায়, বিভিন্ন জায়গায় পুজো হয়, কোনো প্রবলেম হয়নি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 2 মেয়েকে সঙ্গে নিয়ে ইসমাইল এখন ব্যস্ত থাকেন বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতে। তবে এই বছর পুজোর অনেক অর্ডার আসায় একদিকে যেমন কাজের চাপ রয়েছে, তেমনি অন্যদিকে তারা খুশিও বটে। এভাবেই কয়েক দশক ধরে নারাজলের ইসমাইল চিত্রকরের পরিবার পুজোর সময় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে উপহার দিয়ে আসছে বাংলা তথা বাইরের দেশের মানুষকে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।